অংশিকা পরী পরীর লোকের সবচেয়ে সুন্দরী আর দুষ্টু পরী ছিল। সবাই ওর সুন্দরতার প্রশংসা করত, কিন্তু ওর ছোট্ট ছোট্ট দুষ্টামিতে খুব অসুবিধা পেত। কখনো কোনো কুকুরের লেজে বাজি লাগিয়ে দেওয়া বা কোনো বেড়ালের গলায় পাথর ঝুলিয়ে দেওয়া, এই সব ওর প্রিয় কাজ ছিল। কত সুন্দর সুন্দর প্রজাপতি, আমি এদের ডানা ছিঁড়ে আমার ঘরের ওয়ালে লাগিয়ে দেব, কত সুন্দর লাগবে। ও প্রজাপতিদের পেছন পেছন দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে ও জঙ্গলের মাঝামাঝি চলে গেল। হঠাৎ করে ওর ডানা দুটো একটা কাঁটা গাছে লেগে গেল। ও যতই নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, ততটাই ওর ডানা দুটো জায়গায় জায়গায় ছিঁড়ে যাচ্ছিল। তখনই এক ঝাঁক মৌমাছি ওর পাশে এসে ঘুরতে লাগলো। আরে কেউ আমাকে বাঁচাও, এই মৌমাছিগুলোকে এখান থেকে সরাও, এরা আমাকে কামড়াবে। ওর কথা শোনার কেউ ছিল না। এখন আমি কি করব, কার কাছে সহায় চাইব? তখনই এক ঝাঁক প্রজাপতি আসলো আর ওর শরীরে চারিদিকে বসে গেল। মৌমাছি কিছুক্ষণ এদিক ওদিক ঘুরল, তারপর চলে গেল। ওরা চলে যাওয়ার পর ও ওই গাছের থেকে কোনো রকমে নিজের ডানা ছাড়িয়ে ওখান থেকে বেরিয়ে পড়ল। তারপর চোখে জল ভরে, আদরের প্রজাপতিরা, যদি তোমরা না থাকতে তো এই মৌমাছিগুলো আমাকে মেরেই ফেলতো। আজকের পর থেকে আমি কখনো তোমাদের ডানা ছিঁড়ব না। এখন থেকে তোমরা সবাই আমার বান্ধবী। সম্পূর্ণ ঝাঁক প্রজাপতিরা ওর উপরে এসে বসে পড়ল। আজকে আমি অনুভব করছি কি তোমরা কত ভালো। আমি সবসময় তোমাদের সঙ্গে খেলনার মতন খেলেছি, কিন্তু তোমরাই তো একদম জীবিত প্রাণী। এর অনুভূতি আমি আজ করলাম। ওর চোখ দিয়ে পশ্চাতাপের জল বেরোচ্ছিল। কিছু প্রজাপতি ওর গালে বসে পড়ল, যেন ওর চোখের জল মুছছিল। অংশিকা পরী নিজের বাড়ি চলে গেল। তখনই সম্মুখে ঋতুপরীকে আসতে দেখা গেল। অংশিকা, তোমার এত মন খারাপ কেন মনে হচ্ছে? সব কিছু ঠিক আছে তো? আমি ভেবে নিয়েছি কি এখন থেকে আমি আর কখনো দুষ্টুমি করব না। এত বড় পরিবর্তন ওটা কেমন করে? অংশিকা পরী সব কথা বলল। যদি তুমি পশ্চাতাপ করতে চাও, তাহলে তোমাকে ওই সব জন্তুদের সেবা করতে হবে যাদেরকে তুমি এতদিন কষ্ট দিয়েছ। ওদের মনের কষ্ট তোমাকে আরও কষ্ট দিতে পারে। এখন আমি কি করব? এর উপায় তো রানী পরী ছাড়া আর কেউ বলতে পারবে না। অংশিকা পরী ওই গোটা দিন মন খারাপ করে থাকলো। রাত্রিবেলা ও রানী পরীর কাছে গেল আর ওনার কাছে ওর মনের কথা বলল। তুমি যদি প্রায়শ্চিত্তই করতে চাও তো পৃথিবীলোকে চলে যাও। ওখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করো যারা পঙ্গু। ওই দিন দক্ষীদেরকে দেখো, তখন তুমি জানতে পারবে কি কেমন করে লোকেরা নিজের কর্মের ফল পাচ্ছে। ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব, কিন্তু ওতে কি আমার পাপ কম হয়ে যাবে? কম তো হবে না, কিন্তু লোকেদের সহায় করতে পারবে তো তোমার পশ্চাতাপ শেষ হয়ে যাবে। অংশিকা পরী পরদিনই পৃথিবীলোকে চলে গেল। একটা মন্দিরের কাছে গিয়ে ও দেখল কি একজন বৃদ্ধা যার চোখ ছিল না, সে মন্দিরের বাইরেই বসেছিল। আর লোকেরা ওর কাছে এসে ওকে চাদর, শাড়ি, অনাজ আর জানি কি কি দান করছিল। অংশিকা পরী ওর কাছে চলে গেল। যখন ভিড় কমে গেল, তো এতগুলো জিনিস দিয়ে আপনি কি করবেন? আপনি তো দেখতেও পারেন না। তুমি জানতে চাও কি আমি এই জিনিসগুলোর কি করব? তো তোমাকে আমার সঙ্গে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাব। রাত্র হওয়ার সঙ্গে সঙ্গে সব জিনিস একটা ট্রাকে উঠিয়ে দেওয়া হলো আর মেয়ে মানুষদেরকে ওই ট্রাকের পেছনে লাগা গাড়িতে বসিয়ে দেওয়া হলো। অংশিকা পরীকেও ওই গাড়িতেই বসতে বলা হলো। আমরা হসপিটালে এই সব জিনিস ওই লোকেদেরকে বিলিয়ে দিই যারা অসুখের সঙ্গে লড়াই করে একদম অসহায় আর নির্ধন হয়ে যায়। এখানে যারা দান দেয় তারাও তো হসপিটালে গিয়ে ওই লোকগুলোকে দান দিতে পারে। তাহলে আপনি কেন? মনে হচ্ছে তোমাকে সমস্ত কথা বলতেই হবে। তো শোনো, আমি খুব ধনী, সন্তান ছিল না। সুন্দরতা আর পয়সার অহংকারে আমার সামনে কাউকে কিছু ভাবতামই না। একবার একটা দুর্ঘটনায় আমার স্বামীর মৃত্যু হয়ে গেল আর আমার চোখ চলে গেল। আত্মীয় স্বজনরা সব কিছু কেড়ে নিল আর আমাকে ভিক্ষা করার জন্য বসিয়ে গেল। যা কিছু পেতাম সেটাও রাত্রিবেলা এসে কেড়ে নিয়ে যেত। তখন আমি ওখান থেকে অনেক দূর এই শহরে এসে পড়লাম।
আর এই মন্দিরের কাছেই বসতে লাগলাম। লোকেরা জিনিস দিয়ে যায়, কিন্তু আমি কি করব এসব দিয়ে? আমি যদি কোনো ভালো কাজ করতাম, আপনি তো নিজে চিকিৎসাও করাতে পারতেন। আমি চেষ্টাই করিনি, কার জন্য বাঁচব? সেই সব সম্পর্কের জন্যে যেসব আমার ছিলই না। বন্ধ চোখে ভগবানের ভজনে লীন হয়ে থাকি। এইসব ব্যবস্থা মন্দিরের পূজারি করে দেয়। আমি ওনার বাড়িতেই একটা কোনায় পড়ে থাকি। ওহো, আমি যদি আপনার চোখ ভালো করে দেই তো? চোখ যদি ভালো হয়ে যায় তাহলে গোটা জীবন হসপিটালে লোকেদের সেবা করে কাটিয়ে দেব। অংশিকা পরী নিজের জাদুকাঠি ঘোরালো আর ওই মহিলার চোখের দৃষ্টি ফিরে আসলো। তুমি কে? অংশিকা পরী নিজের ব্যাপারে সব বলল। চলুন, আমি আপনার হারিয়ে যাওয়া সম্মানও ফিরিয়ে দিই। দুজন ওই জায়গায় গেল আর ওই মহিলা নিজের সব কিছু ঘুরিয়ে পেল। তুমি আমাকে আমার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দিলে। আমি তোমাকে আমার মেয়ে বানিয়ে নিজের কাছে রাখতে চাই। আমাকে যে কোনো প্রকারণে পরিলোকে যেতে হবে। আমি আপনার সঙ্গে দেখা করতে নিশ্চয়ই আসব। অংশিকা পরী আবার ঘুরে আসার প্রতিশ্রুতি দিয়ে চলে গেল। ওর পশ্চাতাপ পূরণ হয়ে গিয়েছিল।